সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে বিকেল বেলায় ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর বিকেল হয়ে এলেও ছাগলগুলোর এখনো ভালোভাবে পেট ভরেনি। এর কারণ হলো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বাড়িতে ছিলাম না। সকালে প্রথমে গিয়েছিলাম আড়তে। আড়ত থেকে সবজি বিক্রি করে খাওয়া-দাওয়া করে গিয়েছিলাম বিলের মাঠে। আমাদের যে জমিতে ধান লাগানো হয়েছিল সে জমিতে এবার ভুট্টা লাগানো হচ্ছে। আর সে ভুট্টা লাগাতে গিয়ে ছাগল গরুগুলোর পরিচর্যা ঠিকভাবে করতে পারিনি। 12:30টার সময় যখন জুম্মার আযান হয়েছিল তখন আমি মাঠ থেকে বাড়িতে চলে এসেছিলাম। মাঠ থেকে এসে জুম্মার নামাজ পড়ে এসে ছাগল গরুর খামারেরই কিছুটা কাজ করেছি। আর নামাজ পড়ে এসেই ছাগলগুলোকে দানাদার খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর দানাদার খাবারটা দেওয়া হয়ে গেলে আমি মাঠে গিয়েছিলাম কিছুটা ঘাস কেটে আনার জন্য। আর ঘাসগুলো কেটে নিয়ে এসে এখনই বাড়িতে এসে মেশিনে চুর করে ছাগল গরুগুলোকে খেতে দিয়েছি। যেহেতু ফসলের নতুন একটা সিজন শুরু হয়েছে এই কারণে কাজের ব্যস্ততা অনেক বেশি। আর তাছাড়াও শীতকালে বেলা খুবই ছোট হয়ে যায় এটা আপনাদের নিশ্চয়ই বলতে হবে না। এখন বেলা খুবই ছোট হওয়ার কারণে বিভিন্ন ধরনের কাজগুলো করতে খুবই সমস্যা হচ্ছে। তবে কিছুই করার নেই, এটা প্রকৃতির একটা নিয়ম। এভাবে কাজগুলোকে করে যেতে হবে। তো যে পরিস্থিতি আসুক না কেন আমি সবসময় চেষ্টা করি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। আমি যে হালতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিও শেষে আরো একটা কথা বলতে চাই সেটা হলো কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা সমস্যার মধ্যে আছি। আর এটাও বলেছিলাম যে আপনারা যদি আমার এই সমস্যা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। তবে কমেন্টে দেখলাম যে শুধুমাত্র একজনই আমার এই সমস্যা সম্পর্কে জানতে চেয়েছেন। আর বাকি কেউই এ সম্পর্কে জানতে কোনো আগ্রহ প্রকাশ করেননি। এর কারণ হলো হয়তোবা আপনারা আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড নন। তো যেহেতু আপনারা জানতে আগ্রহী নন এ কারণে আমি আর এই সমস্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম না। তো যাই হোক বাড়তি বকবক করে ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।